চট্টগ্রামের টানা বৃষ্টিতে মহানগরীর বেশ কিছু এলাকায় জলজট তৈরি হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগরীর বেশ কিছু নিচু এলাকা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা গত 40 বছরে হয়নি। রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তাই পাহাড়ে বসবাসরত ব্যক্তিদের এদিকে টানা বৃষ্টির কারণে মহানগরীতে নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকদের জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সড়ক সহ নিম্নাঞ্চল থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সিটি সেবকদের নিয়ে কাজ করছে। ভারী বৃষ্টিতে মহানগরীর 70% এলাকায় জলজট তৈরি হয়নি জানিয়ে সিটি মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসনের চলমান কাজ শেষ হলে বাকি জলাবদ্ধতাও দূর হবে। কাতালগঞ্জ থেকে যদি আপনি পুরা হেঁটে হেঁটে কাপাসগুলা থেকে চকবাজার পর্যন্ত যান, সেখানে কিন্তু এখনো গভীর হয়নি, কারণ তারা ওইটা গভীর করতে পারেনি, যেহেতু রিটেনিং ওয়ালটা তারা দিতে পারেনি। কাজে রিটেনিং ওয়ালটা যখন দিয়ে তারা কাজটা কমপ্লিট করবে, ইনশাল্লাহ এখানে দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিকে খাগড়াছড়িতে 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোথাও পাহাড় ধসের ঘটনা হয়নি। তবে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদরের নিচু এলাকায় পানি বাড়ছে। এছাড়া মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকার যদি এটাকে পরিকল্পিতভাবে যদি ওইরকম ভূমি ব্যবস্থা করে দেয়, তাহলে এখান থেকে লোকজন পাহাড় থেকে পাশে থেকে সরে গিয়ে অন্যত্র জায়গায় যাওয়ার সুযোগ হবে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ। হাতিয়ার 2 পাশের ঘাটেই আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী যান। বাংলাভিশন নিউজ ডেস্ক।